যদিও খুবই বেদনাহত হৃদয়, তারপরও এই বৃষ্টিস্নাত দিবসে আপনারা আমাদের আবেদনে সাড়া দিয়ে এই বৃষ্টির মাঝে এসেছেন। আমি তার জন্য আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং আমাদের ত্রিপুরা বিধানসভার সিপিআইএম পরিষদীয় দলের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আপনাদের এখানে আহ্বান করার মূল উদ্দেশ্য হল, বিষয়টা নতুন নয়, গত 3 সপ্তাহ ধরেই এগুলা নিয়ে আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমে এবং জনগণের মধ্যে নানাভাবে এই বিষয়গুলো আলোচিত হচ্ছে যে গত 7ই জুলাই তারিখে গন্ডাতুইশা মহকুমাতে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা, তাকে কেন্দ্র করে পরবর্তী সময়েতে আরও যে অসংখ্য অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সেগুলো সেখানে সরেজমিনে যেখানে ঘটনাগুলি হয়েছে এটা দেখার জন্য, এবং যারা সরাসরিভাবে যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের বাইরেও আরও অসংখ্য মানুষ পরোক্ষভাবে, তাদের সাথে কথাবার্তা বলার জন্য আমরা গতকাল গন্ডাছড়াতে আমরা গিয়েছিলাম। তো আমাদের টিমে ছিল, আমি ছিলাম সাথে, তার সাথে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নরেশ জমাতিয়া, সুধন দাস, আমাদের এই 2জন এমএলএ সুদীপ সরকার, নয়ন সরকার এবং আরেকজন রামু দাস। তার সাথে ছিলেন আরও একজন প্রবীণ আমাদের নেতৃত্ব, প্রাক্তন বিধায়ক নকুল দাস, এবং সেখানে স্থানীয়ভাবে যোগদান করেছিলেন আমাদের এই রাইমাবেলির প্রাক্তন বিধায়ক ললিত ত্রিপুরা, আমাদের সেখানকার পার্টির সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা এবং আরও অনেকে। আমরা যেসব সমস্ত জায়গাগুলোতে আমরা গেছি গতকাল, প্রথমত আমরা গেছি জগবন্ধু পাড়াতে। সেই পাড়াতে যে 7ই জুলাই পরমেশ্বর রিয়াং, একজন নিরীহ যুবক যে খুন হয়েছে আনন্দ মেলাতে, তাদের বাড়িতে পরমেশ্বর রিয়াংয়ের বাবা মা দুজনেই ছিলেন এবং তাদের পরিবার অন্যরা, তাদের সাথে কথা বলেছি আমরা। সেখান থেকে গেছি আমরা যে 7 তারিখের পর, বিশেষ করে 12 এবং 13 তারিখে পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যুর পর তার জেরে যে সমস্ত ঘটনাগুলি হয়েছে, তার সমস্ত জায়গায় 20 কাঠ, 6 কাঠ, তারপরে এই 7 কাঠ, তারপরে সেখানে 33 কেবি নামে একটা এলাকা আছে, সেখান থেকে দুর্গাপুর থেকে শর্মা বাজার, তারপর আরেকটা জায়গা কি নাম জানি, পাখি ত্রিপুরা এই পাড়া যেটা বলে, ওইখানে দুর্গাপুর, তারপর গন্ডাতুইশা হায়ার সেকেন্ডারি স্কুল, যেখানে এই যাদের ঘর হারা, বাড়ি হারা, সম্পদ হারা এই পরিবারগুলোকে যেখানে রাখা হয়েছে সেই শিবিরে, এবং সর্বশেষ যে জায়গায় এই আনন্দ মেলাতে এই ঘটনাটা থেকে সূত্রপাত, গন্ডাছড়া ডিগ্রি কলেজের পাশেই, জায়গাটার নাম বোধ হয় 30 কাঠ, এই জায়গা, এবং সেখানে আরও কিছু বাড়ি ঘরও পোড়ানো হয়েছে, এগুলো আমরা দেখেছি। এবং আমরা সেই জগবন্ধু পাড়া থেকে শুরু করে 30 কাঠ অবধি ক্ষতিগ্রস্ত প্রায়
সমস্ত পরিবারের সাথে আমরা কথা বলেছি। তার সাথে পাশাপাশি অন্যান্য লোকজন যারা গন্ডাছড়ার প্রত্যক্ষদর্শী এবং নানাভাবে যারা ক্ষতিগ্রস্ত। আমরা প্রথমত সেই 7 তারিখের ঘটনা থেকে তারপর 12-13 তারিখে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন আমরা করছি। পাশাপাশি এই ঘটনাকে সুযোগ নিয়ে যে লুটপাট, হিংসা, খুন ইত্যাদি হয়েছে আমরা তার নিন্দাও করছি। কেননা একটা দুর্ঘটনা ঘটতে পারে, এটাকে কেন্দ্র করে এই জাতীয় ঘটনা এটা মোটেই বাঞ্ছনীয় না। এখন এই ঘটনাগুলি কেন হলো বা তার প্রতিকার আমরা কি চাই এটা বলার আগে আমরা কি দেখেছি আমি একটু সেখানে প্রত্যক্ষদর্শী হিসাবে আজকে গতকাল প্রায় এই 3 সপ্তাহ পরও তার যে এই ধ্বংসলীলার যে জীবন্ত নিদর্শন যা দেখেছি আমরা একটু বর্ণনা করছি আপনাদের সামনে, যদিও ইতিমধ্যে নানাভাবে রাজ্যবাসী জেনেছেন প্রচার মাধ্যমের ইয়েতে, যে এখানে অগ্নিসংযোগ, লুট এরকম কোনো ঘটনায় আমাদের রাজ্যে অতীতেও বহু জায়গাতে হয়েছে, কিন্তু এই ঘটনা যেন একটা নতুন।